হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের ট্রে দিয়ে কিভাবে পুতুল বানানো যায়। ডিমের ট্রেগুলোকে ফেলে না দিয়ে নানা ধরনের জিনিস কিন্তু বানানো যেতে পারে। এখন স্কুলে অনেক রকমের প্রজেক্ট দেওয়া হয়, তো স্কুল প্রজেক্ট হিসেবেও এমন পুতুল বানিয়ে নিয়ে যেতে পারো। তো যাই হোক, চলো ডিমের ট্রে দিয়ে পুতুলটা বানিয়ে ফেলি। একটা ডিমের ট্রে নিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছুটা অংশ কেটে নেব, মানে 5টা পার্ট কেটে নেব। 3টে পার্টকে বডি হিসেবে ব্যবহার করব, আর একটা পার্ট ফেস আর একটা পার্ট টুপি। বডিতে যে জামাটা হবে সেটা হলুদ আর লাল রঙের ওপর হবে, তাই 3টে পার্টকে লাল আর হলুদ রং করে দিয়েছি। এবার ফেসের যেরকম কালার হয় সেরকম একটা পার্টকে করে দেব, আর টুপিটাকে নীল রং করে দিয়েছি। এরকম করেই 5টা পার্টকে রং করে নিতে হবে। এবার রং করে রাখা এই পার্টগুলোকে আঠা দিয়ে একটা একটা করে জোড়া লাগিয়ে দিতে হবে, যেরকমটা ঠিক পুতুলের শেপ হয়। তো আমি আঠা দিয়ে লাগিয়েছি, তোমরা যদি চাও তাহলে সুই সুতোর সাহায্যেও এটাকে জোড়া লাগিয়ে দিতে পারো। পুতুলের হাত পা বানানোর জন্য এরকম পাটের দড়ি লাগবে, তো 4টে পাটের দড়িকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে গিঁট দিয়ে দিতে হবে, আর আঠার সাহায্যে হাত এবং পাগুলোকে লাগিয়ে দিতে হবে। হাত পাগুলো না বানালেও হয়, তবে হাত পাগুলো বানালে দেখতে একটু বেশি সুন্দর লাগে। এগুলো বানানোর জন্য কালারিং সুতো ইউজ করা যেতে পারে। যাই হোক, এবার চোখ মুখগুলোকে এঁকে দেবো। পুতুলের জামার বর্ডারগুলিতে যদি একটু ডিজাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু একটু দেখতে বেশি ভালো লাগে। তো খুবই সহজভাবে আমি ফোটা ফোটা ডিজাইন করে দিয়েছি। এবার পুতুলের টুপিটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই সুপার ক্লের সাহায্যে একটা ফুল বানিয়ে নিয়েছি, আর ফুলটাকে টুপির মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। ব্যাস, তাহলেই পুতুল রেডি। আমি একই রকম ভাবে আরেকটা পুতুল বানিয়ে নিয়েছি। তো আজকের এই ডিমের ট্রে দিয়ে তৈরি পুতুলের আইডিয়াটা তোমাদের কিরকম লাগলো কমেন্টে আমাকে জানিও। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্রাফটের ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।